আমাদের গ্রাম আর আমাদের পাশের গ্রামের মাঝখানে একটা বেশ বড় জঙ্গল আছে। বলতে গেলে এই জঙ্গলটাই দুটো গ্রামকে একসাথে জুড়ে রেখেছে। জঙ্গলটার মধ্যে একটা 200 বছরের পুরনো শ্মশানকালীন মন্দির। কথিত আছে আগে নাকি ওখানে একটা শ্মশান ছিল। একদল ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে শ্মশানের পাশের মা কালীর মন্দিরে নরবলি দিয়ে পুজো করে ডাকাতি করতে যেত। একদিন দুই গ্রামের লোকেরা ক্ষেপে গিয়ে ডাকাতদের ওপর হামলা করে এবং তাদের পিটিয়ে মেরে সেই শ্মশানেই পুড়িয়ে দেয়। আর তারপর থেকেই নাকি শুরু হয় উৎপাত। কেউ মারা গেলে সেই শ্মশানে নিয়ে গেলেই দেখা যেত ভূতের উপদ্রব। মরা নাকি উঠে বসত চিতার ওপর, তাণ্ডব নৃত্য শুরু করত। ধীরে ধীরে শ্মশানে মরা পোড়ানো বন্ধ হয়ে যায়। লোকজনের আসা যাওয়াও কমতে থাকে। ধীরে ধীরে একদিন সেটাও বন্ধ হয়ে যায়। প্রকৃতির নিয়মে বেড়ে ওঠা গাছগুলো জঙ্গলে পরিণত হয়। এ তো ছিল কথিত কাহিনী। এর মধ্যে আদেও কোনো সত্যির ছাপ আছে কি না তা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। যদিও যা রটে তার কিছু ঘটে এ আমি শুনেছি, তাই মিথ্যে বলবো না। ভয় যে একটু করছে না তা নয়। গিয়েছিলাম পাশের গ্রামে এক বন্ধুর বাড়ি। বাড়ি ফিরতে গিয়ে যে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ব তা কে জানত। আমার ভূতে বিশ্বাস নেই কোনোদিনই, তাই ভয়ের তোয়াক্কা না করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর আশায় ঢুকে পড়েছিলাম এই জঙ্গলে। রাস্তা ঘুরে যেতে অন্তত 1 ঘন্টা বেশি সময় লাগত। এই দুর্যোগে যে গাড়ি ঘোড়া পাবো না তা আমি জানতাম, কিন্তু এখন দেখছি এ পথে না এলেই ভালো হতো। এ তো জঙ্গল নয়, যেন মৃত্যুপুরী। বাপরে বাপ! আরও বেশ কিছুটা হেঁটে আসতেই হাঁপিয়ে উঠলাম। আর কতটা পথ কে জানে। ঠিকঠাক যাচ্ছি তো? হঠাৎ মনে হলো আমার পিছনে কে যেন হেঁটে আসছে। কি ব্যাপার? দাঁড়িয়ে পড়লাম। পিছন ঘুরতেই কই, কেউ নেই তো। ভুল শুনলাম। আবার হাঁটা শুরু করলাম। একদল শিয়াল তখন থেকে এক নাগাড়ে ডেকে চলেছে, তার সাথে ঝিঝির কান ফাটানো চিৎকার। শুকনো পাতার খসখস আওয়াজ শুনে বেশ বুঝতে পারছি বুকে হেঁটে কারা চলেছে। এই প্রাণীটায় আমার ভীষণ ভয়। জোরে পা চালালাম। হঠাৎ শুনলাম, শুনছেন? আমি দাঁড়িয়ে পড়লাম। এত রাতে এই জঙ্গলে কে ডাকছে? আবারও শুনলাম, এই যে, শুনছেন? পিছন ঘুরতেই দেখলাম একটা বছর 22-23-এর মেয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমার খুব ভয় করছে। আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? বেশ অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কোথায় আপনার বাড়ি? এই তো একটু সামনেই মনে হয়। একটা মন্দির আছে না, ওখানেই। মনে মনে ভাবলাম মন্দিরটা তো আমার বাড়ি ফেরার পথেই পড়বে। বললাম, ঠিক আছে, আমার সঙ্গে আসুন। আমি আবার এগোতে থাকলাম। মেয়েটা আমার পিছন পিছন আসছে। আপনার বাড়িতে কে কে আছে? কোনো উত্তর পেলাম না। আবার জিজ্ঞেস করলাম, কে কে আছেন আপনার বাড়িতে? আর এত রাতে আপনি একা একা কি করছেন এই জঙ্গলে? ফিসফিস করে মেয়েটি কি যেন বলল, ঠিক বুঝতে পারলাম না। আরো বেশ কিছুটা আসতেই দেখতে পেলাম মন্দিরটা। মন্দিরের সামনে গিয়ে পিছন ফিরতেই অবাক হয়ে গেলাম। কোথায় গেল সেই মেয়েটা? ভাবলাম হয়তো বাড়ির সামনে এসে দৌড়ে বাড়ি ঢুকে গেছে। যাক, এবার আমার বাড়ি যাওয়ার পালা। আবার হাঁটা শুরু করলাম।
কিছুটা এগিয়েই কি একটা মনে হতে পেছন ফিরতেই আমার সারাটা শরীর যেন অবশ হয়ে গেল। একটা টুকটুকে লাল রঙের শাড়ি পরে মন্দিরের ভেতর ঢুকে যাচ্ছে। ওটা কে? সেই মেয়েটা না? অজান্তেই আমার হাত দুটো জড়ো হয়ে গেল। আজ মা শ্মশানকালীর দর্শন হয়ে গেল। তিনি স্বয়ং আমায় পথ দেখিয়ে পার করে দিলেন এই ভয়ানক অশরীরীর জঙ্গল।